সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। তো আমি আজকে একটি খুব গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির নোটিশ দেখতে পাচ্ছেন। তো আমি কোন বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আপনারা নিশ্চয়ই জানেন। আমাদের বাংলাদেশের বর্তমানে শিক্ষা ব্যবস্থার কিন্তু আমূল একটা পরিবর্তন এসে গেছে। বৈশ্বিক পরিবেশের সাথে পৃথিবীর ওয়ার্ল্ডের সাথে তাল মিলিয়ে চলতে আমাদের শিক্ষা ব্যবস্থারও ব্যাপক পরিবর্তন আস্তে আস্তে এসে গেছে। তো আমরা এরই মধ্যে নৈপুণ্য নামে একটি ওয়েব ভার্সন অ্যাপস আমরা পেয়েছি। কিভাবে লগ ইন করতে হবে সেই গাইডলাইন সংক্রান্ত একটা কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে। সেই নোটিশের আলোকে ইতিমধ্যে আপনারা অনেক জায়গায় অনেকগুলো ভিডিও পেয়েছেন। তো আমি আজকের এই বিষয়টা নিয়ে একটু ভিডিও করব, এটা মনস্থ করছি। তো আপনারা ধৈর্য ধরে দেখুন এখানে কি লেখা আছে, কি গুরুত্বপূর্ণ টপিকস উল্লেখ করা আছে। এখানে আমরা একটু দেখি, মার্ক করে দেখি। এখানে লেখা আছে নৈপুণ্য ওয়েব ভার্সন ব্যবহার সংক্রান্ত গাইডলাইন। প্রতিষ্ঠান প্রদানের জন্য করণীয়। EIIN ধারী স্কুলের লগইন প্রক্রিয়া, অর্থাৎ আপনারা যারা মাধ্যমিক বিদ্যালয় বা কলেজে অধ্যাপনা করেন বা শিক্ষকতার পেশায় জড়িত রয়েছেন, আপনারা নিশ্চয়ই এই নাম্বারটি সম্পর্কে, এই বিষয়টি সম্পর্কে জানেন। এটা হলো একটা এই ইনস্টিটিউট আইডেন্টিফিকেশন নাম্বার, IIN। ওকে, তাহলে এটা কিন্তু বেনবেসে সকল তথ্য কিন্তু এই নাম্বার দিয়ে কি হয় দেখা যায়। তো আমরা এখানে তিনটা পয়েন্ট দেখতে পাচ্ছি। পয়েন্ট আউট 1, তথ্য প্রযুক্তি ভিত্তিক মূল্যায়ন বিষয়ক অ্যাপ নৈপুণ্য ব্যবহার করতে হলে ইন্টারনেট ব্রাউজারে গিয়ে master.noipunno.gov.bd ব্রাউজ করতে হবে, করুন বলছে। তো এটা কিন্তু প্রতিষ্ঠান প্রদানের জন্য করণীয়। নাম্বার 2, প্রতিষ্ঠান প্রদানের মোবাইল নম্বরে প্রাপ্ত ইউজার আইডি ও পিন ব্যবহার করে প্রথমে লগ ইন করুন, লগ ইন করতে বলছে। এরপরে 3, প্রথমবার লগ ইন করার সময় পূর্বের পিন নাম্বারটি পরিবর্তন করে আপনার পছন্দের পিন নাম্বার সেট করে নিন। তাহলে এই বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তো আশা করি এই ভিডিওটি যারা দেখতেছেন আপনাদের উপকারে আসবে। যারা বিশেষ করে প্রতিষ্ঠান প্রদান স্যারেরা, আপনারা নিশ্চয়ই এটা জানবেন। তো আমরা এখন দেখি EIIN বিহীন স্কুলের লগ ইন প্রক্রিয়া। তো কিভাবে EIN বিহীন প্রতিষ্ঠানে আমরা লগ ইন করবো তা আমরা একটু দেখি। এখানে আমি দেখাচ্ছি কি লেখা আছে। তথ্য প্রযুক্তি ভিত্তিক মূল্যায়ন বিষয়ক অ্যাপ নৈপুণ্য ব্যবহার করতে হলে ইন্টারনেট ব্রাউজারে গিয়ে master.noipunno.gov.bd এখানে ব্রাউজ করতে হবে। এরপরে যে সকল প্রতিষ্ঠানের ইন নাম্বার নেই সে সকল প্রতিষ্ঠানের লগ ইন পেজের রেজিস্ট্রেশন অপশন ক্লিক করুন। ক্লিকের পর রেজিস্ট্রেশন ফর্মটি দেখতে পাবেন। যথাযথ তথ্য দিয়ে রেজিস্ট্রেশন ফর্মটি সাবমিট করলে তা প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের ইমেইলে পৌঁছে যাবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস তখন বিষয়টি আবেদনটি অনুমোদন করবেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অনুমোদনের পর প্রতিষ্ঠান প্রদানের মোবাইলে একটি সিস্টেম জেনারেটেড নাম্বার SGN, একটি ইউজার আইডি ও একটি পিন নাম্বার যাবে। প্রতিষ্ঠান প্রদানের মোবাইল নাম্বারে প্রাপ্ত সিস্টেম জেনারেটেড নাম্বার, ইউজার আইডি, পিন ব্যবহার করে প্রথমে লগ ইন করতে হবে। তারপর প্রথমবার লগ ইন করার পূর্বে পিন নম্বরটি পরিবর্তন করে পছন্দের পিন নাম্বার সেট করতে হবে। এটা হচ্ছে যারা বিহীন EIIN বিহীন প্রতিষ্ঠান রয়েছে সে সকল প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে। তো ওকে, এখানে আরো একটা কথা আছে। লগ ইন করতে কোনো সমস্যা হলে এই নাম্বারে হেল্পলাইনে ফোন করার জন্য বলা হচ্ছে। লগ ইন পরবর্তী করণীয়। লগ ইন শেষে হোম পেজে
বিদ্যালয় সংশ্লিষ্ট 7টি ব্যবস্থাপনা দেখতে পাবেন। উক্ত ব্যবস্থাপনা ট্যাবের ড্রপ ডাউনে দেখতে পাবেন। এই ব্যবস্থাপনাগুলো প্রতিষ্ঠান প্রদানের আইডি থেকে সম্পন্ন করতে হবে। ওকে, তাহলে আমরা নেক্সট যে পেজটা রয়েছে ওই পেজে একটু গিয়ে দেখি। এরপরে কি কি সেকশন রয়েছে, কি কি 7টি ধাপ রয়েছে তা একটু দেখি। প্রথমে আমি মার্ক করে দিচ্ছি, এখানে প্রথমে দেখা যাচ্ছে ব্রাঞ্চ ব্যবস্থাপনা। এখানে আমরা কিন্তু দেখতে পাচ্ছি অপশনে ক্লিক করে প্রতিষ্ঠানের ব্রাঞ্চ সংশ্লিষ্ট তথ্য যুক্ত করুন, ব্রাঞ্চ প্রদানের নাম নির্বাচন করে ব্রাঞ্চ তৈরি করুন। ওকে, তারপর এরপরে লেখা শিফট ব্যবস্থাপনা। মেনু থেকে শিফট ব্যবস্থাপনা অপশনে ক্লিক করুন। শিফট ব্যবস্থাপনা অংশে প্রতিষ্ঠানের শিফট সংক্রান্ত তথ্য দিন, সময় নির্ধারণ করুন, ব্রাঞ্চ নির্বাচন করুন। এরপরে আছে ভার্সন ব্যবস্থাপনা। মেনু থেকে ভার্সন ব্যবস্থাপনা অপশনে ক্লিক করে ব্রাঞ্চ অনুসারে বাংলা ইংরেজি ভার্সন তৈরি করুন। এরপরে আছে সেকশন যোগ করা। মেনু থেকে সেকশন যোগ করুন অপশনে ক্লিক করুন, যথাযথ তথ্য প্রদান করে সেকশন তৈরির কাজ সম্পন্ন করুন। এরপরে আছে শিক্ষক ব্যবস্থাপনা। আপনার প্রতিষ্ঠানের আওতাভুক্ত শিক্ষকদের তথ্য সিস্টেমে যুক্ত করুন। যদি শিক্ষকের পিডিএস আইডি থাকে সেক্ষেত্রে ডান পাশের তালিকা থেকে শিক্ষকদের তথ্য নির্বাচন করুন ও শিক্ষক যুক্ত করে হালনাগাদ করুন। যদি কোনো শিক্ষকের নাম পিডিএস তালিকায় না থাকে তাহলে শিক্ষক যুক্ত করুন। আমরা তাহলে একটু ব্যাকে যাচ্ছি, অপশনে ক্লিক করুন। এভাবে ড্রপ ডাউন পিডিএস বিন শিক্ষক বা অথবা খণ্ডকালীন শিক্ষক অপশন থেকে প্রযোজ্য অপশনটি সিলেক্ট করুন। এভাবে সকল শিক্ষককে বিদ্যালয়ের সাথে সংযুক্ত করুন। এখন আছে শিক্ষার্থী ব্যবস্থাপনা। এই অপশনে গিয়ে প্রয়োজনীয় তথ্য তালিকা থেকে নির্বাচন করে সেকশন ভিত্তিক শিক্ষার্থীদের এককভাবে যোগ করুন। আপনি চাইলে নির্ধারিত ফরম্যাটে এক্সেল ফাইলে তথ্য আপলোড করার মাধ্যমে একাধিক শিক্ষার্থীর তথ্য একসাথে বিদ্যালয়ে যুক্ত করতে পারবেন। এরপরে আছে বিষয় শিক্ষক নির্বাচন। এরপর প্রতিটি বিষয়ের জন্য বিষয় শিক্ষক নির্বাচন করুন। সবকিছু নির্বাচন করা হয়ে গেলে তথ্য সংরক্ষণ করুন বাটনে চাপ দিন। আপনি চাইলে এডিট অপশনে গিয়ে পুনরায় সেকশনের শিক্ষক সংক্রান্ত তথ্য পরিবর্তন করতে পারবেন। আপনি চাইলে কোনো শিক্ষককে একের অধিক বিষয়ের জন্য নির্বাচন সিলেক্ট করতে পারবেন। ধন্যবাদ। তো আশা করি আপনারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখে অন্তত আপনারা এই যে 7টি সেকশন, 7টি বিভাগ, এই 7টি আমাদের অপশন সম্পর্কে জানতে পারলেন। এখানে কি কি রয়েছে: ব্রাঞ্চ ব্যবস্থাপনা, শিফট ব্যবস্থাপনা, ভার্সন ব্যবস্থাপনা, সেকশন যোগ করুন, শিক্ষক ব্যবস্থাপনা, শিক্ষার্থী ব্যবস্থাপনা, বিষয় নির্বাচন করুন, এগুলা রয়েছে। তো নৈপুণ্য অ্যাপসটি আশা করে আমাদের শিক্ষক, শিক্ষার্থী তথা শিক্ষার ব্যবস্থাপনার ক্ষেত্রে অনেক উপকারে আসবে এবং সুন্দর ব্যবস্থাপনায় চলবে এই আশাবাদ ব্যক্ত রেখে সবাইকে আরেকবার স্বাগত জানিয়ে ধন্যবাদ জানিয়ে তো আমার এই লাইব্রেরি আওয়ার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই আশাবাদ ব্যক্ত রেখে সাথেই থাকবেন এ কামনা করে আমার আজকের টিউটোরিয়াল ভিডিও লেসনটি এখানে সমাপ্ত করছি। দেখা হবে পরবর্তী লেসনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন।